ইউএস ইসরায়েল বনাম ইরান যুদ্ধে আমাদের বাংলাদেশিরা যারা মধ্যপ্রাচ্যে আছে তারা কেমন আছে, এটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া অনেক ওয়ারিড, অনেক চিন্তিত। উনি অলরেডি বিভিন্ন কাউন্সিলরদেরকে ইনফর্ম করেছে বাংলাদেশিরা যদি কোনো সমস্যায় পড়ে বা কোনো ধরনের যদি হেল্পের প্রয়োজন হয় যেন তারা করে। আর আমাদের দুবাইয়ের কাউন্সিলর এটা নিয়ে একটা বিবৃতিও দিয়েছে। তো আমি ওনাকে পোস্টার বয় হিসেবে বলি, কারণ ওনাকে এমনি সচরাচর পাওয়া যায় না। ওই মাঝে মধ্যে কোনো একটা যদি ইনফরমেটিভ কোনো কিছু পায় ওই ফেসবুকে চলে আসে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু আপনি বাস্তবে দেখেন ওনার থেকে কোনো ধরনের হেল্প পাবেন না। যাই হোক, এখন দেখি আমাদের বাংলাদেশি ভাইয়েরা আসলে কেমন আছে গালফ কান্ট্রিতে। এই যে মিসাইল, বড় বড় মিসাইল পড়তেছে, এই মিসাইল কি তাদেরকে রুখে দিয়েছে নাকি তারাই মিসাইলকে রুখে দিয়েছে? দেখেন, আমার এই ভাইটা যখন মিসাইলের আওয়াজ শুনলো জীবনের তোয়াক্কা না করে ওই যেটাই পেয়েছে, ওই ড্যাগ যেটা পেয়েছে ওটা নিয়ে বের হয়ে গেছে, মাথায় রেখে আপনাদের জন্য ভিডিও করছে, ও সোশ্যাল মিডিয়াতে তারপর দিবে। আপনারা ওই ভিডিওটা দেখে তারপর ওই ভিডিওটাকে ভাইরাল করবেন। আর আমাদের বাঙালি ভাইয়েরা যখন মিসাইল বোম্বিং হচ্ছে চারিদিকে, ঘরে থাকার কথা, কিন্তু অন্যান্য ন্যাশনালিটি সবাই ঘরে, কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরা মিসাইলের খোঁজে বের হয়ে গেছে। তারা রণক্ষেত্রে নেমে গেছে মিসাইলের সাথে যুদ্ধ করার জন্য। মিসাইল এত বাঙালিকে দেখে ভয়ে কোথায় যাবে স্কুল পায় নাই, তারপর এক জায়গায় লুকিয়ে গেছে। আর তার একটা টুকরো এসে পড়েছে এক বাঙালি ভাইয়ের সামনে, সে পানি দিয়ে লাঠি দিয়ে বিভিন্নভাবে ওটার উপর প্রতিশোধ দিচ্ছে, বলছে আর আইলে দেখবি আমরা বাঙালিরা কি জিনিস সেটা বুঝাই দিব। আর আমাদের নিউজ রিপোর্টার বাংলাদেশের এই মধ্যপ্রাচ্যে জীবনের তোয়াক্কা না করে আজে বাজে যত ধরনের ভুল বান্ত্রী নিউজ আছে সবগুলো ছেড়ে দিছে। আর তারেক জিয়াকে এটাই বলবো, ভাই আমাদের প্রবাসীদের নিয়ে টেনশন করেন না। এই যে মিসাইলগুলো সবগুলো আমাদের বাঙালিদের কথাই চলে। এই যে দেখেন, এই প্রবাসী বাঙালি ভাইটা যেভাবে বলছে মিসাইল সেভাবেই যাইতেছে। তো আর কোনো প্রুফ লাগলে আমারে বললেন।